এস মোবাইল রিপেয়ারিং ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করো। এই মোবাইলটির সমস্যা হচ্ছে চার্জিং পিন। প্রথমে সেটটা খুলে নেবো। এই যে সেটটা খুলছি, দেখুন ব্যাক প্যানেলটা। এই যে ব্যাক প্যানেলটা খুলছি, এই যে খোলা হয়ে গেছে। এবার ফিঙ্গার পাতাটা খুলে নেবো। এই যে ফিঙ্গার পাতাটা খোলা হয়ে গেছে। এই যে এবার সাববোর্ডটাকে খুলে নেবো। এই যে সাববোর্ডটা খুলছি। সাববোর্ডে যে কটা নাট আছে সব কটা নাট খুলে নেবো। যে দেখুন নাটগুলো খুলছি, একে একে সব কটা নাট খুলে নেবো। যে দেখুন খোলা হয়ে গেছে, খোলা হয়ে গেছে। এবার সাববোর্ডের কভারটা উঠিয়ে নেবো। এই যে সাববোর্ডের কভারটা উঠানো হয়ে গেছে। এবার কানেক্টারগুলো খুলে নেবো। এই যে কানেক্টারগুলো, এই অ্যান্টেনা কানেক্টার খুলে নেবো। এই যে খোলা হয়ে গেছে। এবার সাববোর্ডটাকে উঠিয়ে নেবো। এই যে সাববোর্ডটা উঠালাম, উঠানো হয়ে গেছে। এবার সাববোর্ডটাকে স্ট্যান্ডে লাগিয়ে নেব। এই যে স্ট্যান্ডে, যে স্ট্যান্ডে ভালো করে বসিয়ে নেব। এই যে বসানো হয়ে গেছে। এবার খারাপ পিনটাকে তুলে নেব। এই যে হিট দিয়ে খারাপ পিনটাকে তুলে নেব। এই যে খারাপ পিনটা তোলা হয়ে গেছে। এই যে এই পিনটা খারাপ। এবার নতুন একটা পিন লাগিয়ে নেব। এই যে নতুন পিন লাগাচ্ছে। এই যে হিট দিয়ে পিনটাকে লাগিয়ে নেব। এই যে লাগানো হয়ে গেছে। এবার স্ট্যান্ড থেকে সাববোর্ডটাকে খুলে নেব। এই যে সাববোর্ড থেকে খুলে নিলাম। এবার সাববোর্ডটাকে বডিতে লাগিয়ে নেব। এই যে এই কানেক্টারগুলো লাগাচ্ছি। এই যে দুটো কানেক্টার, আর একটা কানেক্টার আছে অ্যান্টেনা কানেক্টার। এই যে অ্যান্টেনা কানেক্টারটা লাগিয়ে নিলাম। এবার সাববোর্ডের কভার দিয়ে সাববোর্ডটাকে টাইট করে নেব। এই যে সাববোর্ডে নাট দিয়ে টাইট করছি সাববোর্ডটাকে। এই যে নাট লাগাচ্ছি। যে কটা নাট খুলেছিলাম সব কটা নাট লাগিয়ে নেব। যে নাটগুলো লাগাচ্ছি। নাট লাগানো হয়ে গেছে। এবার ব্যাক প্যানেলটাকে বসিয়ে নেব। প্রথমে ফিঙ্গার কানেক্টার লাগিয়ে নেব। লাগানো হয়ে গেছে। এবার ব্যাক প্যানেলটাকে চেপে বসিয়ে নেব চারিদিকে। এই যে লাগাচ্ছি। লাগানো হয়ে গেছে। এবার চার্জে লাগিয়ে দেখো চার্জ উঠাচ্ছে। এই চার্জ উঠাচ্ছে। আপনার লাগানো সাকসেসফুল।